আজকে আপনারা সামনে যে স্টোরি যেটা লইয়া আইছি এটা হইল গিয়া অত্যন্ত দুঃখের একটা ব্যাপার। সমগ্র ভারতবর্ষর মানুষে এই স্টোরিটা শুনিয়া মানুষে আফসোস করে। এই স্টোরিটা হইল গিয়া লাস্ট 3 দশকের মধ্যে এইরকম মানে বড় ধরনের কোনো অঘটন ঘটছে না। এটা হইল গিয়া এয়ার ইন্ডিয়া AI-171 এয়ারক্রাফট, যেটা গতকালকে আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে টেক অফ করার পরে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন কত হইল গিয়া যেন এটা অ্যাক্সিডেন্ট কিরকম হইল। গতকালকে অ্যাকচুয়ালি মানে শিডিউল মতো আসিল যে 1:10 এই ফ্লাইটটা লন্ডনের লাগি টেক অফ করতো আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে। বাট কোনো একটা কারণবশত এটা একটু 20 মিনিটের মতো লেট হয়েছে, 20-25 মিনিটের মতো লেট হইয়া 1:38 মিনিটও আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে এয়ার ইন্ডিয়া AI-171 টেক অফ করছে। টেক অফ করার 1 থেকে 1.5 মিনিট পরে যখন এয়ারপোর্টের রানওয়েটা খালি ক্রস করছে, ক্রস করিয়ে গিয়েও এটা এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই অ্যাক্সিডেন্টের এই যে সামান্য যে সময় যেটা আছে, এই সময়ের ভিতরে এই এয়ারলাইন্স যেটা এয়ারক্রাফট যেটা এটা 625 ফিট হাইটও গেছে গিয়া। 625 ফিট হাইটও যাওয়ার পরে সাডেনলি এটা 1 থেকে 1.5 মিনিটের ভিতরে লেফটর সাইডে দিয়ে একটু টার্ন লইছে, মানে ফ্লাইটটা টার্ন লওয়ার লগে লগে অটোমেটিক মানে পার মিনিটও 400 ফিট মানে স্পিডে এটা নিচে আইছে। আইয়াও একটা মেডিকেল কলেজের একটা হোস্টেলও আইয়া এটা ফোর্সে বলতে এটা মানে হোস্টেলের মানে ভিতরের দিকে ঢুকি গেছে। ঢুকার কারণে এয়ারক্রাফটর 1 বাইরে রয়েছে। ঠিক ও টাইমও এক ভদ্রলোক, একজন ব্যক্তি তাই মানে ফ্লাইট থেকে যখন এটা খালি কেন ক্রাশ হয়েছে ও টাইমও তাই মানে ইমার্জেন্সি এক্সিটও আসলা। ইমার্জেন্সি এক্সিটও থাকার কারণে তাই ইমার্জেন্সি উইন্ডোটা অটোমেটিক খুলে গেছে। খোলার কারণে তাই জাম্মারি ফোর্সেন করিয়া তাই তার যান বাঁচাই দিয়েছেন। 230 জন যাত্রী আসলা এই ফ্লাইটও, 230 জন প্লাস আরো 10 জন হইলে গিয়া ক্রু মেম্বার, একজন পাইলট আর একজন ফার্স্ট অফিসার। তে এখন কত হইল গিয়া যে এত বড় একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়েছে, তে পাইলটের কোনো গলতির কারণে না। পাইলট অতটুকু এক্সপিরিয়েন্স পাইলট আসলা যে পাইলটে এখন পর্যন্ত 8200 কিলোমিটার মানে এয়ারলাইন চালাইবার তার এক্সপিরিয়েন্স আছে। ফার্স্ট অফিসার হইলে গিয়ে 11,000 এক্সপিরিয়েন্স আছে, 1100 কিলোমিটার তার এক্সপিরিয়েন্স আছে মানে ফ্লাইটের ইয়ে করার এজ এ ফার্স্ট অফিসার। প্লাস ক্রু মেম্বার যারা আসলা, যদি দেখুন যদি ক্রু মেম্বার যারা আসলা বা পাইলট তারা যদি চাইতাতে তারা নিজের যান বাঁচাইতে পারতা। এর কারণ হইল গিয়া তারারে ওরকম ট্রেন করা হয় যখন যদি ইমার্জেন্সি ফ্লাইটটা ল্যান্ডিং হয় তাহলে কীরকম প্যাসেঞ্জারের যান বাঁচাইতে লাগে, কোঅপারেশন করতে লাগে, প্লাস নিজে কীরকম মানে বাঁচতে লাগে। তারা সব কিছু জানার পরেও তারা এই টাইমও কেউ নিজে বাঁচবার কোশিশ করছে না। ধন্যবাদ জানাই এই এয়ারক্রাফটও যারা ক্রু মেম্বার বা বাকি যারা আসলা। এখন অ্যাক্সিডেন্টটা হওয়ার কারণ হইল গিয়া এই যখন ফ্লাইটটা জাস্ট খালি টেক অফ করছে, টেক অফ করার পরে কিতা অঘটন ঘটছে তারাও নিজে ফেক হইতে পারে না। তখন পাইলটে কিতা করছেন, ম্যাডে কল করছেন। এখন কত হইল গিয়া ম্যাডে কিতা, ম্যাডে হইল গিয়া এয়ারলাইন্সের একটা সাংকেতিক একটা মানে একটা ওয়ার্ড আরই, যেটা হইল গিয়া মানে ইমার্জেন্সির যদি কোনো পাইলট বা যে কোনো ধরনের অঘটন ঘটে তখন তারা এটিসির লগে যখন তারা কন্ট্যাক্ট করে তখন ম্যাডে হওয়ার মতলব হইল গিয়া ইমার্জেন্সিতে আমার হেল্প লাগে। যখন তাই ম্যাডে কল করছেন, এটিসি কল করার পরে কিন্তু অটোমেটিক ডিসকানেক্ট হয়ে গেছে তার লিঙ্ক। আর এই লিঙ্ক মানে এটিসিতে কি আর পরে যে রিপ্লাই যেটা দিছে এটা পাইলটে শুনতে পাইছেন না। আর যেটার কারণে 625 ফিট হাইট থেকে ফ্লাইটটা নিচে হঠাৎ নামি গেছে, 1 মিনিটের ভিতরে নামি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। যদি ফ্লাইটটা 35,000 মিটার এবাব থাকতো, মানে সি লেভেল থেকে 35,000 মিটার উপরে যদি ফ্লাইট থাকতো আর সেম ও ধরনের যদি অঘটন ঘটতো তাহলে হয়তো তারা এটা কন্ট্রোল করতে পারলো না। 35,000 উপরে থেকে যখন নিচে নামলো না এইরকম, তখন এই টাইমের ভিতরে তারা কিছু একটা করতে পারলো না। বাট এখানে ডিস্টেন্স কম থাকার কারণে তারা এটা করতে পারছে না। যে মেডিকেল হোস্টেলর অঘটনটা ঘটছে উপরে, এই হোস্টেলও অনেক মানুষ মারা গেছেন। এখানেও মেডিকেল স্টুডেন্টও আসলা, ডক্টরও আসলা, এরা মারা গেছেন। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এরারে সবরে যতজন মানুষ মারা গেছেন এরারে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে হওয়া হয়েছে প্রত্যেকের ফ্যামিলিত 1 করোড় করে এরারে দেওয়া হইব। প্লাস এই যে মেডিকেল যেটা হয়েছে এটা হোস্টেল যেটা মানে ক্ষতিপূরণ হয়েছে এটা কমপ্লিটলি তাদের বানাইয়া দিবা। প্লাস মেডিকেল এক্সপেন্স যারা মানে ইনজোর্ড হয়েছেন এরার কমপ্লিটলি মেডিকেল এক্সপেন্সটা এয়ার ইন্ডিয়া বহন করব। এখন কত হয়েছে একটা টুইস্ট আছে, এইখানে টুইস্ট হইল গিয়া এই ফ্লাইটও গুজরাটর প্রাক্তন মুখ্যমন্ত্রী আসলা, যে মুখ্যমন্ত্রী ইন্ডিয়ার মাঝে বহুত বড় একটা ল্যান্ডস্কেপ আছে যেটার ভ্যালু হইল গিয়া 27,000 করোড় ভ্যালুর একটা ল্যান্ডস্কেপ চলের আর যেটা বহুত বড় একটা গোটালা চলের। এই গোটালা কমপ্লিটলি মেইন উইটনেস তাইন, অথচ তান তত্ত্বাবধানে এটা চলের। তো এখন আমি এটা হইয়ার না যে এটা কোনো সাজিশ কোনো প্রি প্ল্যান, কিন্তু
কোয়েশ্চনটা ওটাও এই যে এত বড় একটা যেটার ইয়ে চলে এটার যে মেইন উইটনেস যে তাইন ইত্তেফাকে ও ফ্লাইটে তাইন আসলা তাইন মারা গেছেন অ্যাক্সিডেন্ট হইয়া। অথচ এই যে স্ক্যাম যেটা চলের এটা এই যে এয়ারপোর্টের যে মালিক যে এই মালিকর লগে তন্তানোর চলের। তো বাকি আমি কিছু হইয়ার না, আপনারা সেই কিতা বুঝরা এটা ডিপেন্ড করবো আপনার উপরে। কিন্তু অনেক কোয়েশ্চেন আই যায়, এখানে বড় একটা কোয়েশ্চেন মার্ক আয় এটা খেনে অঘটন ঘটলো। সার্কাস্টিক্যালি একটা জিনিস হয়েছে গিয়া একজন প্যাসেঞ্জার আসলা এই ফ্লাইটও যাওয়ার লগে, একজন ভদ্র মহিলা তাইনও ফ্লাইটও যাইতা, তার টিকিট আসিল, কিন্তু এয়ারপোর্টও আবার সময় তার 10 মিনিট লেট হয়েছে। মানে আহমেদাবাদও টুয়ার্ডস এয়ারপোর্ট যখন তাই যাইতরা তখন ট্রাফিক থাকার কারণে 10 মিনিট লেট হয়েছে। আর 10 মিনিট লেট হওয়ার কারণে তার ফ্লাইটটা মিস হয়েছে, তাই যাইতে পারছেন না, লাকিলি তাই বাঁচি গেছেন। আর বাকি টোটাল 242 জনের মাঝ থেকে একজন মানুষ বাঁচছে, যে কইলাম যে মানে লাখ মারিয়া এখান থেকে লাস্টে পড়ছিল হে বাঁচিছে, আদারওয়াইজ বাকি সব এখানে মারা গেছেন। এখনো অনেক ডেড বডি মানে কমপ্লিটলি মানে তুকাইয়া বার করা গেছে না। ডেড বডি চিনাক্ত করার লগে ডিএনএ টেস্ট করা হওয়ার, কারণ মানুষ একদম মানে হাত পাও বাঙ্গিয়া একদম মানে আমরা হই যেটা আর মশা হয়ে গেছে, একদম প্যাক হয়ে গেছে, এইরকম ডিএনএ টেস্ট করিয়া ডেড বডিরে চিনাক্ত করা হওয়ার। এইরকম একটা ফ্যামিলি আছে আহমেদাবাদর, যারা 8 জন মানুষ ঈদ উপলক্ষে তারা লন্ডন থেকে আইছিল এখানো, আওয়ার কারণে ঈদ কমপ্লিট করিয়া তারা আবার রিটার্ন যার, কিন্তু তারা ওইখানে মারা গেছে। একজন ডক্টরের 5 জন ফ্যামিলি মেম্বার, ডক্টর এবং ডক্টরের মিসেস লগে তার 3টা ছোট ছোট বাচ্চা, তারা ওই ফ্যামিলিতে আসিল, এই ফ্লাইটও আসিল। ফ্লাইট ছাড়ার আগে যখন টেক ওভার আগে তারা একটা সেলফি উঠাইছিল, উঠাইয়া তারা ফ্যামিলি মেম্বার একজনের কাছে শেয়ার করছি। তো মারা যাওয়ার পরে এই ফটোটা বাইরে লইছে। অত্যন্ত আফসোস লাগে যে আজকে পর্যন্ত এয়ারক্রাফট ফ্লাইট লঞ্চ হওয়ার বাদে ওয়ার্ল্ড এখন পর্যন্ত প্রায় 1.5 লাখেরও অধিক মানুষ মানে ফ্লাইট অ্যাক্সিডেন্টে মারা গেছেন। সত্যিকার অর্থে এটা বহুত বড় ফিগার, 1.5 লাখের থেকেও বেশি মানুষ যখন ফ্লাইট অ্যাক্সিডেন্টে মারা যায়। আর রিসেন্টলি এখন মানে বহুত বেশি শোনা যায় যে ফ্লাইট অ্যাক্সিডেন্ট হওয়ার। এই ফ্লাইট সম্পর্কে আরেকটা জিনিস হইল গিয়া, এই ফ্লাইট লাস্ট 10 দিনের ভিতরে 4 বার মানে বিভিন্ন কান্ট্রি যাতায়াত করছে। ফ্রান্সও গেছে, ইটালি গেছে, তারপরে জার্মানিতে গেছে, দিল্লি থেকে গেছে, আবার আইসে রিটার্ন। এই ফ্লাইটটা 11 বছর পুরানা ফ্লাইট, কিন্তু অনেকের কথা হইল গিয়া যে এইটার প্রপারলি মেনটেনেন্স হয়েছে না। আমার কথা হইল যদি ফ্লাইট মেনটেনেন্স হয় না, লাস্ট 1 সপ্তাহের ভিতরে এই ফ্লাইটের যদি হিস্ট্রি দেখা যায়, তাইলে তো এটা প্রপারলি এটা রান করছে বা ফ্লাই করছে ফ্লাইটে। কিন্তু এই আহমেদাবাদ থেকে যাওয়ার আগে এই ফ্লাইটটা দিল্লি থেকে আহমেদাবাদ আইছে, তখন আবার পরে যারা মানে প্যাসেঞ্জার যারা আসলা ফ্লাইটর, এরার কয়েকজনের টুইটার অ্যাকাউন্ট থেকে যেটা আমরা দেখতে পাইছি যে তারা টুইট করছে যে খুব বাজে সার্ভিস আছে এই ফ্লাইটর, মানে এসিএ কাজ করেন না, মানুষে বারবার কমপ্লেন করছেন। তারপরে যেটা প্রত্যেক ইন্টারন্যাশনাল ফ্লাইটেও প্রত্যেক সিটের পিছে একটা ছোটো ছোটো একটা মনিটর থাকে, এলসিডি লাগাই থাকে, এলসিডির টাচ স্ক্রিনে কাজ করেন না, ভলিউম বটনে কাজ করেন না, বা হেডফোন যেগুলো দেওয়া হয় হেডফোনে কাজ করেন না। এরপরে এয়ার কুলিং সিস্টেম থাকে প্রত্যেক সিটের টিক উপরে, পার্সোনালি এটা মানে কন্ট্রোল করার লগে সবর, এগুলো কাজ করেন না। কোয়েশ্চন হইল গিয়া, যখন এই ফ্লাইটে দিল্লি থেকে আহমেদাবাদ আইছে, আওয়ার পরে কোনো কিছু কাজ করেন না, অথচ সেম ফ্লাইটখানে আবার আহমেদাবাদ থেকে লন্ডনের লাগি রেডি হইল যাওয়ার লগে, প্যাসেঞ্জার লইয়া খেনে গেল। কয়েকটা জিনিস আছে এখানে বিরাট বড় একটা কোয়েশ্চন মার্ক আয়। যখন উবালা করি এই জিনিসগুলা কেউ স্টাডি করবো বা জানবো, তখন অনেক কোয়েশ্চন মার্ক আই যায়। কিন্তু সর্বশেষে আমরা তো একটা জিনিস কইতে পারি, যা কিছু ঘটে আমরা ইসলাম ধর্মাবলম্বী যারা মানে ইসলামে বিশ্বাসী, এরা আমরা কই যে আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না। গতিকে অঘটন ঘটছে, অ্যাক্সিডেন্ট ঘটছে, কিন্তু দুঃখ লাগে যে একজন মিনিস্টার, বহুত বড় নাম লইয়ার না, ঘটনাটা শুনিয়াও তাইন কইছেন এটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কিরকম একজন মিনিস্টার অতটুকু রেসপন্সিবল একজন মিনিস্টার হইতে পারেন এটা একটা অ্যাক্সিডেন্ট, যত সময় পর্যন্ত আনটিল অ্যান্ড আনলেস এটা ইনকোয়ারি হয়েছে না, এভিয়েশন মিনিস্ট্রিটাকে প্রপারলি এটার ইনভেস্টিগেশন হয়েছে না। এটা তো কোনো প্ল্যান হইতে পারে, সাজিশ হইতে পারে, কনস্পিরেসি হইতে পারে, বা অ্যাক্সিডেন্টও হইতে পারে, কিন্তু এটা জানার পরে কমপ্লিটলি এরপরে যদি কেউ একজন এখন এটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে এটা মানিয়ে নেওয়া যায়। তো সর্বশেষে যারাও মারা গেছে এই অ্যাক্সিডেন্টে, সবর পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরাও এই সময় কঠিন সময়ে সবর পরিবারের পাশে আছি। পরাখণ্ড পরিবারের পক্ষ থেকে অত্যন্ত দুঃখের এই ঘটনাত আমরা ভারত সরকারের পাশে আছি, এভিয়েশন মিনিস্ট্রির পাশে আছি। আর আশা করি যে ভবিষ্যতে মানে এভিয়েশন মিনিস্ট্রিতে গিয়া ভালো একটা পদক্ষেপ নেব, যাতে এয়ারলাইন্সগুলো অন্তত ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সগুলো বা উন্নত মানের যেটা এয়ারলাইন্স আছে এইগুলো আমরা দেশে লঞ্চ করা হয়। এয়ার ইন্ডিয়ার সার্ভিস বিগত হইতে দেখা যায় অনেক খারাপ সার্ভিস এয়ার ইন্ডিয়ার। গতিকে যারা সবসময় ফ্লাই করেন
বিশেষ করে এয়ারলাইন্স বা ফ্লাইটে যাতায়াত করেন এরার উদ্দেশ্য হইল গিয়া আপনারা দেখবা যে ফ্লাইট বা যে এয়ারলাইন্সগুলোর সার্ভিস খারাপ আপনারা অ্যাভয়েড করবা। যদিও যেটা হওয়ার এটা হইব, নসিব যেটা আছে এটা তো হইবও, কিন্তু এরপরেও আমরা তো প্রিকশন নেওয়া দরকার আছে। ওটা হই আজকের মতো সমাপ্ত। এখানে থ্যাংক ইউ, জয় হিন্দ।